দেখো, এই শাড়িটা কিনেছি। সরি, এই শাড়িটা আমাকে গিফট করেছে না, আমার কোনো কাছের মানুষ না। কে গিফট করেছে, কেন গিফট করেছে, সবটাই বলবো। হে গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি তো ভালোই থাকি। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে একটা কটনের উপরে। দেখো, এখানে আছে অ্যাপ্লিক করা, পুরো অ্যাপ্লিক, হাত দিলেই বুঝতে পারবে। আমি তোমাদের কাছের থেকে দেখাচ্ছি, দেখো এটা অ্যাপ্লিক আছে। মানে অ্যাপ্লিকের, এই কটনের ওপর অ্যাপ্লিকের কাজ করা শাড়িটা আমাকে গিফট করেছে একটা বুটিক থেকে। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা কিন্তু সামনেই গরম আসছে, অলরেডি এসে গেছে। তো এরকম একটা শাড়ি কিন্তু তোমরা যে কোনো ব্লাউজের সাথে পরতে পারো। And আমি যেমন এরম ভাবে একটা স্লিভলেস ব্লাউজের সাথে পরেছি, এরম ভাবে তোমরা একটা ফুল স্লিভ ব্লাউজ দিয়েও কিন্তু ইজিলি পরতে পারো। আর পরলে কিন্তু সেটা বেশ ভালো লাগবে। ওই যে বললাম, শাড়িতে সাহসী নারী হওয়া যায়, শাড়িতে আবার অনেকভাবেই নারী সাজা যায়। তো একটু সাহসী হতে গেলে এরম ভাবে তোমরা পরতেই পারো। ক্লিভেজের উপরে, সরি, ক্লিভেজ শো করে তোমরা শাড়িটা পরতে পারো। তো এই যে আহ, এই শাড়ি কিন্তু অনেক ভাবেই পরা যায়। আমি তোমাদের আজকে এরম ভাবে দেখালাম। দেখো, পাল্লুটা কিন্তু তোমরা আরো সরু ভাবে নিতে পারো, স্লিম, একদম স্লিক করে, তাতে কিন্তু বেশ ভালো লাগবে। আর ওই যে বললাম, যদি মনে হয় এটার উপর একটা লং শ্রাগ বা জ্যাকেট বা ওভারসাইজ টি শার্ট দিয়ে পরতে পারো। একটা কথা বলি, আমি তোমাদের প্রত্যেক দিনের ভিডিওতেই বলি যে যাদের ভালো লাগবে না তারা দেখবেন না, তারা বেরিয়ে যাবেন। আমার ভিডিও তাদের দেখবার দরকার নেই, ইগনোর অপশন সবার কাছে আছে। আমি রিসেন্ট একজন এক্সপার্টের সাথে কথা বললাম। উনি বললেন সমাজে একটা রোগ বড্ড বেশিভাবে দেখা যাচ্ছে। সেই রোগটার নাম হচ্ছে, ইংরেজিতে একটা নাম বললেন বটে, সেটা আমি ভুলে গেছি। আমার যেটুকু মনে আছে সেটাই বলছি। যারা পরনিন্দা পরচর্চা খুব করে, হ্যাঁ, এটা একটা ডিসঅর্ডার। এবং এটা কিন্তু একটা মানসিক রোগ, জানো তো। এই মানসিক রোগটা আহ, হয় হচ্ছে এরকম ভাবে প্রকাশ পায়। ধরো, আহ, কেউ কারো সম্বন্ধে খুব চুগলি করতে বা কাউকে খুব লাগানো ভাঙানো করতে, যেটা বলে আর কি, কান ভাঙানো করতে ভীষণ তারা এক্সপার্ট। হ্যাঁ, তারা যেখানেই যায় সেখানেই কোনো একজন বা একাধিক শত্রুকে নিয়ে তারা এটা কাজটা করে। এবং তারা এই যে বলে, জোরে জোরে হাসে, জোরে জোরে কথা বলে, এটাতে তাদের মেন্টাল খুব একটা স্যাটিসফ্যাকশন আসে। কি হয়, এটা করার পর আমাদের খুব একটা মানে শান্তি পায় এরা। প্রত্যেকেরই হয়, কম বেশি প্রত্যেক মানুষের মধ্যেই আছে, কিন্তু যাদের মধ্যে এটা একটু বেশি পরিমাণে আছে, রাস্তায় দেখা হলেই যে যার একজন বা একাধিক অপছন্দের লোক বা শত্রুই বলো, তাকে নিয়ে তারা নানান রকম চুগলি করছে বা খারাপ কথা বলছে, বলে হয়তো তারা মানসিকভাবে শান্তি পাচ্ছে, এবং উল্টো দিকের লোকটা হয়তো খুব একটা বুঝতে পারছে না, ভাবছে হয়তো যে না, এটা তো সে এমনি করছে, এটা তার স্বভাব, সে করছে, ও তো বলেই থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এটা কিন্তু সে আস্তে আস্তে একটা ডিসঅর্ডারের দিকে যাচ্ছে। এবং সেটা কখন বুঝতে পারবে বেশি, সাপোজ ধরো এক্স এর নামে বলছে, এক্স তখন তার সামনে দিয়ে পাস করছে, তাকে দেখিয়ে সে হা হা হি হি হু হু করে হাসছে। এই যে হাসিটা, হাসিটা হেসে হয়তো সে মানসিক শান্তি পাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার যে শত্রু ওখান দিয়ে পাস করে গেল, আহ তাকে হয়তো সে শোনালো, শত্রু ভালো পেলো খারাপ পেলো সেই নিয়েও তার কোনো বদারেশন নেই। কিন্তু দুটো জিনিস, এক, আশপাশের লোক সবাই যে তার কথা অ্যাটেনশন দিয়ে শুনছে তা নয়, এবং তার পিঠ পিছে কি বলছে সেটাও সে জানতে পারছে না। আর দুই, সেটা হচ্ছে যে এই যে চুগলি করছে, এটাতে কিন্তু তার একটা ডিসঅর্ডার সৃষ্টি হচ্ছে, এবং সেটা তার চোখে মুখে চেহারায় ছাপ পড়ে যাচ্ছে। সো অন্যকে নিয়ে যত পারো একটু কম অ্যাটেনশন দিয়ে নিজের কাজটা করা ভালো, তাই না? পছন্দ হচ্ছে না, মিশবো না, কথা বলবো না, ইগনোর করবো, অ্যাভয়েড করবো, হাজার একটা রাস্তা। কিন্তু তাকে নিয়ে চুগলি করতে করতে নিজের ডিসঅর্ডার, এটা কিন্তু মানা যায় না। আমি অনেককে দেখেছি, জানো তো, অপছন্দের লোক দেখলে এরকম মুখ ঢেকে দেয়, ছাতা নিয়ে যায়। এটা কিন্তু একটা ডিসঅর্ডারের পার্ট, মানে আস্তে আস্তে সে এগোচ্ছে, কোনদিন না তাকে আবার মেন্টাল হসপিটালে ভর্তি হতে হয়। যাই হোক, মেন্টাল হসপিটালে চিকেন চিলি বা ব্যায়াম করে স্বাস্থ্য ভালো করা যায় কিনা আমার জানা নেই। এনিওয়ে, ওই ভিডিও প্রসঙ্গে বলতে গিয়ে এতগুলো কথা বললাম। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। আর এটার উপর জ্যাকেট দিয়ে বা শ্রাগ দিয়ে কোনটা দিয়ে তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে বলো। তো কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই বলো। আরেকটা শাড়ি কিনেছি, সেটাও আমি শেয়ার করবো তোমাদের সাথে। কেমন লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে,
অনেস্ট রিভিউ কিন্তু তোমাদের দিতেই হবে কমেন্ট সেকশনে। কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য